জৈশ-ই মোহাম্মদের সদস্য হামিম মণ্ডলকে বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়। তারপরেই জানা যায় যে তার বাড়ি হচ্ছে মন্তেশ্বরের কুলুট গ্রামে। যদিও কুলুট গ্রামে তাদের পরিবারের কেউ থাকে না, অর্থাৎ বাবা এবং হামিম সে বাইরে থাকে কর্মসূত্রে। এবং এই যে বাড়িটি দেখতে পাচ্ছি এটি তার পরিবারের সদস্যদের বাড়ি। এই বাড়িতেই মাঝে মাঝে আসা যাওয়া করে যখন কোনো অনুষ্ঠান হয়, এবং এখানেই কিন্তু ভোট দেয়। পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে কলকাতায় চলে যাওয়ার পরেই কিন্তু হামিমের চরিত্রে কিছু বদল এসেছে। হামিম কে হয় আপনার? ও লাতিয়া শুনেছেন তো? এখনই শুনলাম তো, এই জুম্মার নামাজ পড়ে কি জিজ্ঞেস শুনলেন? যে এরকম ওকে ধরেছে, আপনি কী কারণে? তখন বলছে যে এরকম জঙ্গির লেগে জড়িত হয়েছে, জঙ্গিদের সঙ্গে জড়িত হয়েছে। এই পরিবারের ছেলে, ওর বাবা, ওর বিয়ে হয়েছে যখন 98 সালে বোধ হয়, তখন ও এইখান থেকে ঘর ছেড়ে চলে যায়। ওইখানে ফ্যামিলি ওর স্ত্রীকে নিয়ে যদি অন্যায় নিয়ে আসে, দোষী তাকে সাব্যস্ত করে, যদি দোষী হয় তাকে শাস্তি দেবে। হামিমের দাদু তিনি স্পষ্ট জানাচ্ছেন যদি অভিযুক্ত হয়, যদি প্রমাণ হয় যে হামিম জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, আর তার শাস্তি হোক। তার আরেক কাকা বলছে একবারে গুলি করে মেরে দেওয়া হোক। এবং তারা স্পষ্ট জানাচ্ছে যে কলকাতার যে জায়গাতে মূলত তারা আছে সেখানকার পরিবেশের কারণেই এই ঘটনা ঘটেছে। এবং আমি দেখাচ্ছি যে এই দরজা বন্ধ রয়েছে। এই বাড়িতেই কিন্তু তাদের আত্মীয়রা থাকে, অর্থাৎ তার জ্যেষ্ঠত দাদু কাকা তারা কিন্তু এখানেই থাকে। এবং তারা স্পষ্টভাবে বলছে যে জঙ্গি সংগঠনের সাথে কোনো রকম যুক্ত থাকলে ব্যবস্থা নেওয়া হোক। তবে সে কিন্তু এখানে ভোট দিতে আসতো এবং অনুষ্ঠানে আসতো এবং সবসময় মোবাইল ব্যবহার করত। কেন হামিম এই জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল, তার কি উদ্দেশ্য ছিল, এই সমস্ত কিছু কিন্তু এখন তদন্ত করে দেখা হচ্ছে। ক্যামেরায় অতনু মুখার্জির সাথে রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার কাশ্মীরের জঙ্গি জৈশ জঙ্গি হামিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে বর্ধমানের রেনেসা হাউজিং থেকে। গ্রেপ্তার করা হয়েছে জৈশ জঙ্গি হামিম মণ্ডলকে। নজর এড়াতে খাগড়াগড়ের ধাঁচে সপরিবারে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো এই জৈশ জঙ্গি হামিম মণ্ডল। 2 মাস আগে ভাই বোন বাবা মাকে নিয়ে ফ্ল্যাটে ভাড়া নেয়। কখনো আইটি কর্মী, কখনো অধ্যাপকের ভুয়ো পরিচয় দিত এই হামিম মণ্ডল। ধৃত জৈশ জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন মোবাইল চার্ট মিলেছে। নির্দেশ ছিল মুখ্যমন্ত্রীর লোকেশন ফলো করার, এরকমই বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। মন্তেশ্বরের বাসিন্দা হামিম মণ্ডল থাকতো হাওড়ার পিলখানায়। হাওড়ার পিলখানা থেকে বর্ধমানের রেনেসা আবাসনে ঘাঁটি গেড়েছিল এই জৈশ জঙ্গি হামিম মণ্ডল। বেঙ্গল এসটিএফ এর অভিযান, তারপরে এই হামিম মণ্ডল, যার ছবি দেখতে পাচ্ছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই জৈশ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বর্ধমানের রেনেসা হাউস থেকে। যে বর্ধমানে 2014 2রা অক্টোবর খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই বর্ধমান থেকেই গ্রেপ্তার করা হয়েছে জৈশ জঙ্গি হামিম মণ্ডলকে। রাজ্য এসটিএফ এর জালে সাজ্জাদ ভাট ঘনিষ্ঠ এই হামিম মণ্ডল। মন্তেশ্বরের বাসিন্দা হামিম মণ্ডল হাওড়ার পিলখানায় থাকতো, আর সেই পিলখানা থেকে বর্ধমানের রেনেসা আবাসনে ঘাঁটি গেড়েছিল এই জৈশ জঙ্গি হামিম মণ্ডল। দুমাস আগে ভাই বোন বাবা মাকে নিয়ে ফ্ল্যাট ভাড়া নেয় এই হামিম মণ্ডল। কখনো নিজের পরিচয় আইটি কর্মী বলে দিয়েছিল, কখনো অধ্যাপকের ভুয়ো পরিচয় দিয়েছিল এই জৈশ জঙ্গি হামিম মণ্ডল। ধৃত জৈশ জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন মোবাইল চার্ট মিলেছে। নির্দেশ ছিল মুখ্যমন্ত্রীর লোকেশন ফলো করার, এরকমই বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। এসটিএফ এর হাতে ধৃত জঙ্গি এই হামিম মণ্ডল, যার ছবি দেখতে পাচ্ছেন। বর্ধমানে পুলওয়ামা হামলায় জড়িত সাজ্জাদ ভাট ঘনিষ্ঠ এই হামিম মণ্ডল, যাকে বর্ধমানের রেনেসা হাউজিং থেকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ।
বর্ধমানের যে রেনেসা আবাসন সেখানে বেঙ্গল এসটিএফ এর অভিযান এবং তারপরেই গ্রেপ্তার করা হয়েছে এই হামিম মণ্ডলকে। কাশ্মীরের জৈশ জঙ্গি গ্রেপ্তার হামিম মণ্ডল। 2 মাস আগেই ভাই বোন বাবা মাকে নিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। কখনো নিজের পরিচয় আইটি কর্মী বলে দিত, কখনো অধ্যাপকের ভুয়ো পরিচয় দিত এই ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডল। নির্দেশ ছিল মুখ্যমন্ত্রীর লোকেশন ফলো করার, এরকমই বেঙ্গল এসটিএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানিয়েছেন এবিপি আনন্দ সম্পাদক সুমন দে। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকায় লুকিয়েছিল, ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, নিজের বাবা মা ভাই বোনকে নিয়ে 2 মাস আগে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা শুরু করেছিল এই ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডল। বর্ধমানের অভিজাত রেনেসা টাউনশিপের ভেতর থেকে 24 বছর বয়সী যুবক হামিম মণ্ডলকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। তার বিরুদ্ধে অভিযোগ যে পাকিস্তানের যে জঙ্গি সংগঠন আইএসআই এবং আরো যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে সেগুলোর সঙ্গে তথ্য আদান প্রদান করত এই যুবক। এই মুহূর্তে আমরা রেনেসা টাউনশিপের মধ্যে রয়েছি। আমার সামনে যে টাওয়ার, যে বিল্ডিং আমরা দেখাচ্ছি 9 নম্বর বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যেই থাকতেন হামিম মণ্ডল। বাবা মাকে নিয়ে থাকতেন। গতকাল তাকে এসটিএফ এখান থেকে অ্যারেস্ট করে। এখনো পর্যন্ত এসটিএফ এর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই হামিম মণ্ডল এই আগে হাওড়ার পিলখানাতে থাকতেন এবং সেখানে জামায় বারকোড লাগানোর যে কাজ, স্টিকারিং এর কাজ, সেই কাজ তারা করতেন। কিছুদিন আগে পিলখানাতে উচ্ছেদ হয় এবং তারপর মাস 3 আগে ফ্যামিলি মেম্বারসদের নিয়ে বর্ধমানের এই অভিজাত এরিয়াতে তারা থাকতে শুরু করেন। পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তথ্য আদান প্রদান হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু এই হামিম মণ্ডল করত, এমনটাই এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন ব্যক্তি সম্পর্কে তথ্য নেওয়া, ইনফরমেশন নেওয়া, রেকি করা, বিভিন্ন পলিটিক্যাল ব্যক্তি যারা তাদের ওভারভিউ, তাদের সম্পর্কিত তথ্য, সেগুলোও কিন্তু এই হামিম মণ্ডল করার অ্যাসাইনমেন্ট পেত জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে, এমনটাই এসটিএফ সূত্রে খবর। ফ্ল্যাট নাম্বার R-9/2B, যে ফ্ল্যাটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, 3 মাস আগে এই ফ্ল্যাট ভাড়া নিয়ে হামিম মণ্ডল এবং তার পরিবারের সদস্যরা এখানে থাকত। কোন কোন রাজনৈতিক নেতার সম্পর্কে তথ্য এই যুবক এখনো পর্যন্ত নিয়েছে, কোথায় কোথায় সে রেকি করেছে, কাদেরকে রিক্রুট করেছে, এই মডিউলে আর কেউ যুক্ত আছে কিনা, হামিমকে নিজেদের হেফাজতে নিয়ে এই সব প্রশ্নের উত্তর চায় এসটিএফ। ক্যামেরা প্রবীর সামন্তের সঙ্গে কমল কৃষ্ণ দে, ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, বর্ধমান। বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেপ্তারের বিষয়টি সংবেদনশীল, এ বিষয়ে কোনো মন্তব্য করব না বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেছেন যে প্রতিমন্ত্রী উমেশ রায়ও জঙ্গিদের নজরে ছিল। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা তো ন্যাশনাল সিকিউরিটি আমার একার কথা নয়। অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল HM হোম মিনিস্টার নবান্নে তো এসেছিলেন 2022 সালে। কেন এসেছিলেন? এখানে পূর্বাঞ্চলে 4টে CM-কে নিয়ে মিটিং হয়েছিল, রিজিওনাল মিটিং। কিন্তু আমরা যখন উনি লেফট করছিলেন, সিওপ করতে গেছিলাম আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওখানে চলে গেলেন, ওনার সচিবালয়ে ওনার সঙ্গে মিটিং করলেন। আমাদের একটু অভিমান ছিল। উনি আমাকে বলেছিলেন দেশের ইন্টারেস্ট আগে, রাজনীতির উপরে। আমি গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমি চাইতে, সীমান্ত সুরক্ষা প্রয়োজন। আমরা ওনার যুক্তির কাছে মাথা নিচু করেছিলাম। আবার উমেশ রায় অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি না। ইতিমধ্যেই ধৃত এই জৈশ জঙ্গি হামিম মণ্ডলের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বর্ধমান থানার সামনে থেকে ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে সরাসরি রয়েছেন। ময়ূক, কিভাবে ঘাঁটি গেড়েছিল এই জৈশ জঙ্গি হামিম মণ্ডল এবং কিভাবেই বা তাকে গ্রেপ্তার করা হলো?
দেখো 2.5 থেকে 3 মাস ধরে হাওড়ার পিলখানা থেকে সরে এলো এবং ওখানে প্রথমে উচ্ছেদের পর পিলখানা থেকে এই বর্ধমানের রেনেসা টাউনশিপে গত 3 মাস ধরে এই হামিম মণ্ডল এবং তার পরিবারের সদস্যরা থাকতে শুরু করেছিল। এসটিএফ সূত্রে এমনটাই খবর। এবং শুধু তাই নয়, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী পাকিস্তানের আইএসআই এবং আরও বেশ কয়েকটা জঙ্গি গোষ্ঠী তাদের সঙ্গে সরাসরি ইনভলভমেন্ট পাওয়া গেছে হামিমের। হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন মেসেঞ্জারের মাধ্যমে সে তাদের সঙ্গে যোগাযোগ রাখত এবং বিভিন্ন তথ্য ইনফরমেশন সেগুলো সরবরাহ করত। এসটিএফ সূত্রে আরও যেটা জানা যাচ্ছে যে মূলত এই জঙ্গি গোষ্ঠীগুলোর এখানে আরও রিক্রুটমেন্ট বাড়ানো, বিভিন্ন ব্যক্তিদের ওপর নজরদারি করা, তার মধ্যে পলিটিক্যাল পার্সোনালিটি রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন এবং তার পাশাপাশি রিক্রুটমেন্ট এবং রেকি করা, এগুলো কিন্তু অন্যতম দায়িত্ব ছিল। এখন যেটা এসটিএফ এর আধিকারিকরা দেখবেন, ইতিমধ্যে 14 দিনের পুলিশ হেফাজতকে হামিমকে পাওয়া গেছে। এসটিএফ এর আধিকারিকরা দেখবেন যে কাকে কাকে রিক্রুট করা হয়েছিল, মডিউল ঠিক কতটা তৈরি করা হয়েছিল, রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্কে তথ্য নেওয়ার যে বিষয়টা সামনে এসেছে, কোন কোন রাজনৈতিক ব্যক্তির ইনফরমেশন এই হামিম সংগ্রহ করেছে এবং সে জঙ্গি গোষ্ঠীর কাছে সরবরাহ করেছে, মোটিভ কি ছিল, কতদিন ধরে সে এখানে কাজ করত, জাল কতদূর বিস্তৃত হয়েছিল, এখন এটাই এসটিএফ এর আধিকারিকরা দেখছেন। আমি প্রবীর সামন্তকে বলবো দেখানোর জন্য। আমি বর্ধমান থানার সামনে রয়েছি, দেখো এসটিএফ এর আধিকারিকরা ভেতরে রয়েছেন এবং হামিম তাকেও ভেতরে রাখা হয়েছে। বর্ধমান থানায় একটা এফআইআর রেজিস্টার হয়েছে, যার প্রেক্ষিতে এসটিএফ এর আধিকারিকরা এখানে এই রেনেসা টাউনশিপ সেখানে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালান, সেখান থেকে অ্যারেস্ট করেন এবং তারপর জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া বর্ধমান থানায় চালানো হচ্ছে। কিছুক্ষণ আগে আদালতে তোলা হয়েছিল। এসটিএফ এর তরফ থেকে স্পষ্টভাবে যেটা আবেদন জানানো হয় যে 14 দিনের পুলিশ হেফাজত, কারণ এই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে অনেক কিছু জানার রয়েছে এসটিএফ এর। কাকে কাকে রিক্রুট করা হয়েছিল এই সম্পর্কিত তথ্য ঠিক সেটা জানার জন্যই ফুল টার্ম পুলিশ কাস্টাডির জন্য প্রেয়ার জানানো হয়েছিল। বর্ধমান আদালত 14 দিনের কাস্টাডি মঞ্জুর করেছে। এখন এসটিএফ এর আধিকারিকরা তাকে নিয়ে এই জায়গা থেকে একটা প্রশ্ন করতে চাইবো তোমাকে। খাগড়াগড়ের মতো, অর্থাৎ খাগড়াগড়ের কায়দায় এই ধৃত জৈশ জঙ্গি হামিম এখানে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল। এই জৈশ জঙ্গি হামিম মণ্ডলের খোঁজ পেল কি করে পুলিশ? দেখো এসটিএফ এর তরফ থেকে এখনো যেটা বলা হচ্ছে দেবস্মিতা, যে এই হামিম সে আগে হাওড়ার পিলখানায় থাকতো তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং জামা কাপড়ের মধ্যে যে বারকোড লাগানো স্টিকার, সেই বারকোড স্টিকার লাগানোর কাজ সে করত এবং তারপর গত 3 মাস আগে পিলখানাতে উচ্ছেদের কারণে পিলখানা থেকে তারা সরে আসে এবং বর্ধমানের যথেষ্ট অভিজাত এলাকা কিন্তু এই রেনেসা টাউনশিপ এলাকা, এখানে বহুতল রয়েছে, ডুপ্লে রয়েছে। এই টাউনশিপের মধ্যে তারা বাড়ি ভাড়া নিয়ে, ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে। যে অ্যাপার্টমেন্টে, যে বিল্ডিংয়ে, রোহিণী বিল্ডিং রেনেসা টাউনশিপে, সেখানে হামিম থাকতো। সেই বিল্ডিংয়ের একতলায় একজন রেসিডেন্ট, তিনি যেমনটা জানাচ্ছেন যে ওকে খুব একটা দেখা যেত না, মাঝে মধ্যে এদিক ওদিক মুভমেন্ট, কানে ফোন নিয়ে কথাবার্তা, এগুলো দেখা যেত। পরিবারের সদস্যরাদের সঙ্গে নিয়ে থাকতেন বলে কারোর খুব একটা সন্দেহ হয়নি। কিন্তু 24 বছরের যুবক রেনেসা টাউনশিপের মধ্যে বসে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীকে তথ্য সরবরাহ করছেন, এটা কিন্তু প্রতিবেশীরা আঁচ করতে পারেননি। তারা স্পষ্ট এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু এই যে নেটওয়ার্ক, এই যে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ইনভলভমেন্ট, সেটার আঁচ কিন্তু প্রতিবেশীরা পাননি। এসটিএফ এর আধিকারিকরা বলছেন আরো অনেকেই হামিমের সঙ্গে ইনভলভ রয়েছে, যাদেরকে রিক্রুটমেন্টের প্রসেস, যাদেরকে ইন্ডিউস করা বা বোঝানোর যে প্রক্রিয়া, জঙ্গি গোষ্ঠীদের তরফ থেকে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়, সেগুলো ইতিমধ্যেই হামিম কাদেরকে করেছে সেই তালিকা এসটিএফ এর আধিকারিকরা করবেন এবং এরপর হামিমকে কাস্টাডিতে রেখে তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রসেস এসটিএফ এর তরফ থেকে শুরু করা হবে। এবং রেকি কোন কোন জায়গায় করা হয়েছে, আগেও যেমনটা বললাম, কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পর্কে তথ্য জঙ্গি গোষ্ঠীর কাছে গেছে, এখন এসটিএফ এর আধিকারিকদের কাছে সেই তথ্য হামিমকে জিজ্ঞাসাবাদ করে জোগাড় করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ ময়ূক। ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডলের কাকা তিনি জানিয়েছেন যে আমাদের পরিবারের সঙ্গে এই কোনো যুক্ত নেই, কেউ যোগ নেই কোনো রকম। কি বলেছেন শোনাবো। কোনো ভাই আমাদের ইনভলভ নই, আমরা সেই ঘরের ছেলেই নই। আমি কেন বলবো, আপনি এখানে আমাদের টোটাল গ্রামের সমস্ত লোককে আপনি জিজ্ঞেস করে দেখুন, আমরা সেই ঘরের ছেলেই নই। আমরা সেইভাবে আমরা সেই কালচারের মানুষই হয়নি। ও যদি ওরকমই হয়, যদি সেরকম যুক্তি প্রমাণ পেয়েই থাকে সরকার, গুলি করে মেরে দেন গা, আমরা কেউ দেখতে যাব না, মেরে দেন গা। আপনার তো সম্পর্কে ভাইপো হয়। ভাইপো হলেই বা
যারা মান সম্মান নেই, পরিবেশটাই তো ওখানটায় মহামাডান বেল কোথায়? ওই যেখানে হাওড়া পিলখানা, ওই পিলখানা বেল থেকেই ছেলেটা খারাপ হয়ে গেছে। আমাদের এখান থেকে আমরা বারবার বলি যে এখানে উঠে চলে আসতে, এখানে চলে আয় এখানে, হ্যাঁ ছেলেটা খারাপ হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।